পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় 17/18 কাজীমুদ্দিন সিদ্দিকী লেন, আরমানিটোলা, ঢাকা। প্রতি বছরের ন্যায় এইবারও 12 ফেব্রুয়ারি 2025 বার্ষিক শিক্ষা সফর আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের টোকেন সংগ্রহ করার শেষ মুহূর্তের সময় এই কুপনের মাধ্যমে শিক্ষা সফর যাওয়া, দুপুরের খাওয়া থেকে শুরু করে সকল কিছুই থাকছে। একটি শিক্ষা সফরের অনেক কাজ থাকে, তাই শিক্ষা সফরের আগের দিন অর্থাৎ 11 ফেব্রুয়ারি শিক্ষা সফরের যাবতীয় প্রস্তুতির কাজ চলছে। শিক্ষা সফরের যাবতীয় কেনাকাটার দুপুর 12টায় শুরু করে সকল কেনাকাটা রাত 8টায় শেষ হয়। রেফেল ড্রয়ের জন্য পুরস্কারগুলো শিক্ষকরা র্যাপিং করছে। কেনাকাটা সম্পূর্ণ হলে একটি পিকআপ করে বাবুর্চি টিম সাথে স্কুলের কবির ভাইকে নিয়ে যাবতীয় মালামাল সোহাগপল্লী গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেয়। অবশেষে 12 তারিখ সকাল 6টায় শিক্ষা সফরের জন্য নির্ধারিত বাসগুলো বিদ্যালয়ের পাশে রাস্তায় উপস্থিত হয় এবং দায়িত্বরত শিক্ষকরা একে একে 5টি বাসে শিক্ষার্থী ও অভিভাবকরা যেন সুষ্ঠুভাবে সোহাগপল্লী শিক্ষা সফরে যেতে পারে সেজন্য আগে থেকেই দায়িত্বরত শিক্ষকরা নিজ দায়িত্বে শিক্ষার্থী ও অভিভাবকদের গাড়িতে আসনে বসার ব্যবস্থা করে দিচ্ছেন। 7:50 শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে একে একে 5টি বাস সোহাগপল্লীর উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রতিটি গাড়িতে শিক্ষার্থীদের জন্য সকালের নাস্তা দেয়া হয়। বাসের ভেতর শিক্ষার্থীরা অনেক মজা করছিল। এদিকে আমাদের ইয়াকুব আলী স্যার ক্লান্ত মনে ঘুমের রাজ্যে আঁকাবাঁকা রাস্তা পাড়ি দিয়ে অবশেষে 9:30 আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য সোহাগপল্লী গাজীপুর শিক্ষা সফরের বাসগুলো পৌঁছাল। সকলে বাস থেকে নেমে সোহাগপল্লীতে প্রবেশ করি। শিক্ষা সফরের জন্য নির্ধারিত জায়গায় আমাদের স্টেজ ও প্যান্ডেল তৈরি করা ছিল। সকাল 10টায় ছিল মুড়ি ভর্তার আয়োজন। দায়িত্বে ছিল আমাদের ইয়াকুব আলী স্যার, উনি মুড়ি ভর্তার বিশেষজ্ঞ, এই কাজটা স্যার খুব ভালো পারেন। এরপর সকলে যে যার মতো সোহাগপল্লী ঘোরার জন্য ব্যস্ত হয়ে পড়ে। চলুন আমরাও ঘুরে আসি সোহাগপল্লীর অপরূপ সৌন্দর্যে। সোহাগপল্লী সৌন্দর্যের সাথে মিশে গিয়েছে এসএসসি শিক্ষার্থীদের ফিরে যাওয়া সেই ছোটবেলার আনন্দঘন মুহূর্তে।
11টা থেকে খেলার পর্ব শুরু হয়। প্রথমে প্রাইমারি শিক্ষার্থীদের জন্য খেলা থাকে। মুড়ি ভর্তা খাওয়ার পর চা খাওয়ার ব্যবস্থা ছিল। এরপর অভিভাবকদের খেলা। এরপর এসএসসি শিক্ষার্থীদের খেলা। দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত শিক্ষার্থীদের সুইমিং করতে সময় দেয়া হয়। এর মধ্যে দুপুরের খাবারের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। দুপুর 2টায় সকলকে লাইনে দাঁড়িয়ে কুপনের মাধ্যমে খাবার সংগ্রহ করে ও দুপুরের খাওয়া শেষ হয়।
এরপর সকল শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে শিক্ষা সফরের ফটো সেশন করা হয়। শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের পুরস্কার দেয়া হয়। আমি একটা পুরস্কার নিয়ে আসবো এবং একটা পুরস্কার আমি অর্জন করছি। থ্যাংক ইউ। এবার দ্বিতীয় স্থান অধিকার করেছেন সব পুরুষ শিক্ষক আগেই মঞ্চে এসে রেডি। জাকির স্যার, এই সবাই একটা তোমাদের হুমায়ুন মামার একটা প্রিয় ডায়লগ বলো। এই কই গেলা? দুপুর ৩টা থেকে রেফেল ড্র শুরু হয়। রেফেল ড্রর পর পুরস্কার বিতরণী পালা। 1339 1339 কে সেই ভাগ্যবান? রেফেল ড্রর জন্য প্রত্যেককে 4টি সংখ্যার একটি টোকেন দেয়া হয়। দ্বিতীয় পুরস্কার 1344। আমরা সবাই একটা জোরে করতালি দেই। এই নাকি দিবা? 1167। সকাল থেকে নানান আয়োজনের মধ্যে দিয়ে বিকাল গড়িয়ে এবার ফেরার পালা। গন্তব্য সেই পুরান ঢাকা আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়। গাড়িতে থাকা দায়িত্বরত শিক্ষকরা একে একে সকল শিক্ষার্থী ও অভিভাবক গাড়িতে উঠিয়ে বিকেল ৫টা ৩০ বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়। এরপর সকলকে বাসে সন্ধ্যার নাস্তা দেওয়া হয়। দিনটি যেহেতু বুধবার ছিল আর সন্ধ্যাবেলা ঢাকাতে অনেক জ্যাম থাকেই, সেহেতু আমরা চিন্তা করলাম যে এলিভেটেড এক্সপ্রেস দিয়ে কিভাবে তাড়াতাড়ি আমাদের গন্তব্যে পৌঁছানো যায়। তাই আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে টোল ফি দিয়ে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা। চাঁদের ঝলমল নিয়ে আলোটা তেমনি যেন ভাল লাগছে। অবশেষে রাত ৯টায় একে একে 5টি বাস নয়াবাজার পার্কের সামনে এসে পৌঁছায়। এরপর যে শিক্ষার্থীরা অভিভাবকদের সাথে নিয়ে শিক্ষা সফরে গিয়েছিল তারা বাসায় চলে যায় এবং যাদের অভিভাবক সাথে যায়নি আমরা তাদের বিদ্যালয় নিয়ে এসে অভিভাবকের কাছে ও বাসায় পৌঁছায় দেই। এই ছিল আমাদের সারাদিন শিক্ষা সফরের আনন্দঘন কিছু মুহূর্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।